ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে প্রাইমারি টেট 2014 ওএমআর সংক্রান্ত মামলা। মামলাটি কোন পর্যায়ে আছে আমরা কেস ডিটেল সহকারে আলোচনা করব এবং তার সাথে আগের অর্ডার কপি দেখাবো যে মাননীয় বিচারপতি বা মাননীয় বিচারপতি তারা কি অর্ডার দিয়েছেন এই প্রাইমারি টেট 2014 ওএমআর কেস সম্পর্কিত। তো দেরি না করে শুরু করা যাক। এবার আমরা সরাসরি চলে যাব ব্রাউজার ওপেন করে একদম হাইকোর্টের অফিসিয়াল সাইটে, সেখানে কেস ডিটেল দেখার জন্য কেস নাম্বার এন্টার করে পুরো ব্যাপারটা দেখবো এবং তারপর আগের যে অর্ডার কপি সেটাও আপনাদের দেখাবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। এবং আমাদের এই পেজ, আমাদের এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটিকে লাইক বা ফলো করুন। ডিসক্রিপশনে ইম্পর্টেন্ট লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন করতে ভুলবেন না। শুরু করা যাক। তো আমরা সরাসরি চলে যাব একদম আমরা এখানে মানে কেস ডিটেল এন্টার করে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে কেস নাম্বার 2005/2022। তো এই কেস নাম্বারে আপনারা জানেন অলরেডি, এবং সেটা দেখতে পাচ্ছেন নেক্সট যে হিয়ারিং ডেট 23 আগস্ট 2024। অর্থাৎ এক্ষেত্রে আপনারা জানেন প্রাইমারি সংক্রান্ত সমস্ত মামলাগুলো এখন দেখছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম। তো এই মামলাটি অনেক বিচারপতি দ্বয়ের মাধ্যমে বিভিন্ন এজলাসে গিয়েছিল। দেখতে পাচ্ছেন সবার প্রথমেই কেসটা উঠেছিল অনারেবল জাস্টিস অমৃতা সিনহার এজলাসে। তারপর মামলাটি চলে যায় তৎকালীন অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে, এবং সেক্ষেত্রে তারপর মামলাটি আবার বেঞ্চ পরিবর্তন হয়, মাঝখানে আবার চেঞ্জ হয় দেখতে পাচ্ছেন। এবং তারপর আবার আমরা যদি দেখি অনারেবল জাস্টিস রায়সাগর মান্তার এজলাসে ছিল, এবং কিছুদিন আগেই বেঞ্চ পরিবর্তন হয়েছে আবার সেই ঘুরে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কিন্তু চলে এলো। তো আমরা একটু দেখে নেবো যে লাস্ট যে অর্ডার দেওয়া হয়েছিল, অর্থাৎ দেখতে পাচ্ছেন তো জুলাই মাসের 5 তারিখে দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা একটু দেখে নিই। তো এই হচ্ছে অর্ডার কপি। অর্ডার কপিতে কী লেখা ছিল জাস্ট আমরা চলে যাব। এখানে নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআইকে যে বিভিন্ন এক্সপার্টদের সাহায্য নিয়ে তারা ওএমআর সংক্রান্ত যে তথ্য সেটা উদ্ধার করতে পারে, এবং এটার বিস্তারিত ব্যাখ্যা আমরা দিয়েছি অলরেডি। এবং অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তা এই অর্ডার দিয়েছিলেন। এবং তারপর এই মামলাটি কিন্তু পুরো একদম লিস্টেড এখন যেটা শো করছে 23 আগস্ট। অর্থাৎ 23 আগস্ট এই মামলাটির যে পরবর্তী শুনানি সেটা কিন্তু আপাতত আছে আর কি। তো আমরা যদি এখানে যাই দেখতে পাবেন, এবং মাঝখানে এই ডেটটা উধাও হয়ে গেছিলো, যদিও এটা 23 আগস্ট আবার চলে এসেছি, স্পেশালি ফিক্সড ম্যাটার হিসেবে থাকবে। তো এই ছিল পুরো ব্যাপার। অবশ্যই প্রাইমারি টেট 2014 এবং বিভিন্ন ধরনের যে কেস কেসের আপডেট এবং তাছাড়া যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সেগুলো যদি না মিস করতে চান অবশ্যই সঙ্গে থাকুন, এবং কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা এই কেসটার জন্য কি ওয়েট করছেন, এবং তার সাথে কোন সালের বা কোন কোন সালে টেট পাস করেছে সেটা জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।